করেছি। মহিলা এবং পুরুষের নামাজের মধ্যে কোনো পার্থক্য নেই, কিছুটা পার্থক্য, সেটা হচ্ছে পোশাক আশাকের পার্থক্য আছে। ঠিক আছে, পোশাক আশাকে আর মহিলারা যদি আলাদাভাবে জামাত করে নামাজ দাঁড়ায় এতে কিছুটা পার্থক্য আছে। মহিলারা যদি আলাদাভাবে জামাত করে দাঁড়ায় তাহলে তাদের ইমাম একই লাইনে দাঁড়াবে, একই সাফে দাঁড়াবে। আর পোশাক আশাকের ব্যাপারে হাদিসটা এসেছে তিরমিজিতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু, সেই ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবে না যে ব্যক্তি তার কাপড়কে গিটের নিচে পড়বে। তো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, কাইফা ইয়াসনা'না নিসা, তো মহিলারা কি করবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউখিনা শিবরা, এক বিঘা নিচে করে দেবে, গিটের এক বিঘা নিচে করবে। তারপরে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইদান ইয়ানকাশিফুল আকদামুহুন্না, তারপরে যদি তাদের পা দেখা যায় তখন কি করবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিরাআন, এক হাত নিচে করে দেবে। কি করবে? এক হাত নিচে করে দেবে। এই হাদিসটা আরেকটা সহিহ মুসলিমের হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকবালুল্লাহু সালাতান নিসাই সালাতা হাইদ নিসা, যে যারা সাবালিকা মহিলা তাদের খিমার ছাড়া কি হবে? নামাজ হবে না, চাদর ছাড়া। এই দুটি হাদিসকে লক্ষ্য রেখে ওলামায়ে কেরাম বলেছেন মহিলাদের যে পোশাকের ব্যাপারটা সেটা হচ্ছে তার পুরো শরীর ঢাকা থাকতে হবে, এমনকি পায়ের পাতার উপরের ভাগটাও। ভালো করে মা বোনেরা শুনেন, ওই যে ছোট ছোট যারা শাড়ি পরে আসে এবং ওই যে কিনা যে চাদরগুলা মানে ওড়না পরে আসছে, ওদের নামাজ হবে না, ওদের নামাজ হবে না। আর নদিয়ার লোকের তো পর্দা করা খুব কঠিন, কারণ নদিয়ার লোক পর্দার মানে এই পর্দার কাকে লেভেলটাই বুঝতে চায় না, পর্দা কাকে বলে বুঝতেই চায় না, খুব কঠিন। তো ঘটনা কি জানেন, মহিলাদের যে নারীদের যে পোশাকের ব্যাপারটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে পুরো শরীর ঢাকা থাকবে, মুখমণ্ডল আর হাতের কবজিটা আর পায়ের তলাটা উপরটাও ঢেকে থাকতে হবে। এটাই উলামায়ে কেরামরা ওই হাদিস থেকে বলেছে, না হলে নামাজ হবে না। দ্বিতীয় বক্তব্য হচ্ছে মহিলাদের মসজিদে আসার ব্যাপারে, যেটা সহিহ বুখারীতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তামনাউ নিসাআ আন ইয়াখরুজনা ইলা মাসাজিদ। সহিহ বুখারীতে এসেছে, অন্য শব্দ দিয়ে এসেছে, বলছে মহিলারা যদি মসজিদে আসতে চায় তাহলে তাদেরকে বাধা দিও না। স্বামীদেরকে বলছে এবং পিতাদেরকে বলছে বাধা দিও না, তবে তাদের জন্য উত্তম হচ্ছে ঘরে নামাজ পড়া। কি নামাজ পড়া? ওয়া খায়রুহুন্না বিবুয়ুতিহিন্না, তাদের ঘরে নামাজ পড়াটা হচ্ছে উত্তম। যদি সহিহ বুখারীতে হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় মহিলারা নামাজ পড়তে মসজিদে আসতেন, উম্মাহাতুল মুমিন মসজিদে নামাজ পড়তে আসতেন, তবে পর্দার ব্যবস্থাটা ঠিক থাকলে যদি থাকে, সেখানে যদি নিরাপদ থাকে। দ্বিতীয় হচ্ছে সেই তাদের পোশাক আশাক যদি ঠিক থাকে তাহলে মসজিদে নামাজ পড়তে আসলে ঠিক আছে। আবু দাউদে হাদিস রয়েছে, ঘরের ভিতরে যদি আবার ঘর থাকে সেখানে নামাজ পড়া আরও ভালো। তবে ঈদের সময়তে ঈদগাহে যাওয়াটা মানে সুন্নতে মুআক্কাদা। মসজিদে যারা জামাত করে যে সমস্ত মহিলার নামাজ পড়ে এর পিছনে কোনো দলিল নেই। কিয়াসান বাড়িতে নামাজ পড়তে পারে যদি ঈদগাহে ব্যবস্থা না করতে পারে। কিয়াসান ফরজ নামাজের উপর কিয়াস করে ওলামায়ে কেরামরা বলেছেন বাড়িতে নামাজ পড়তে পারে, কিন্তু মসজিদে নামাজ পড়বে মহিলারা আলাদাভাবে জামাত করে, এর পিছনে কোনো দলিল খুঁজে পাওয়া যাচ্ছে না। সেজন্য মা বোনেদেরকে বিশেষ করে বলছি, এখনই রাস্তায় এই গোয়ালচন্দ্রের কথাই বলছি, সব রাস্তাতে দাঁড়িয়ে আছে, বুঝতে পেরেছেন? যেটা খুব জটিল, পুরুষদেরকে মানে পুরো একবারে কাপুরুষ করে ফেলেছে, পুরুষরা একবারে পুরো কাপুরুষ হয়ে গেছে, সব দাঁড়িয়ে আছে। শুধু আপনাদের গ্রাম নয়, টোটাল এই এলাকায় যারা হালালি বলছেন একবার পলাশি থেকে দিয়ে এই এলাকায় যে আমি দেখছি টোটাল, কিবা আলেম কিবা জাহেল, আলেমদের অবস্থাও তাই, আলেমদের পরিস্থিতিদের অবস্থাও তাই। শরিয়ে পর্দা খুঁজে মিলায় খুব কঠিন, যেহেতু নদিয়ার মানুষ, নদিয়ার কথাই বলছি, শরীয়তের পর্দা খুঁজে পাওয়া খুবই কঠিন। বোরকা পরে বাইরে যাচ্ছে সেটা আলাদা কথা, কিন্তু চাচাতো ভাই, মামাতো ভাই, দুলা ভাই, অমুক ভাই, তমুক ভাই সাথে যে গল্প আর হাসি আর তামাশা আর যৌথ ফ্যামিলিতে একই বাড়িতে বসবাস, এটা নদিয়ার লোকের চরম সমস্যা, যা শরীয়ত বিরোধী। আর ওই রকমভাবেই নামাজ পড়তে মসজিদে চলে আসছে ঢংঢং করে। যদি যে সমস্ত মহিলারা নামাজ পড়তে আসবেন অবশ্যই সালোয়ার কামিজ অথবা বোরকা পরে আসবেন, এবং যদি শাড়ি পরে আসেন একবারে বড় চাদর পরে আসতে হবে, পা পর্যন্ত চাদর পরে আসতে হবে। কারণ পর্দাটা হচ্ছে মহিলাদেরকে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যে তোমরা মহিলারা ঘরে অবস্থান করবে, জাহিলিয়াতের জামানার মতো বাহির হবে না। আকিমনাস সালাহ, নামাজ কায়েম করবে, ওয়াতিনাজ যাকাত, এবং যাকাত দেবে, আতি আল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করবে। অতএব মা বোনদেরকে বলছি
পর্দার বিষয়টা অবশ্যই লক্ষ্য করবেন। এখানেই আপনাদের সম্মান আছে। আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি করে ডাকবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি করে স্মরণ করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে বিনয় বা নত হবেন। রাস্তাঘাটে বিনা প্রয়োজন কখনোই আপনারা বাহির হবেন না। নামাজে যদি আসার বিশেষ প্রয়োজন হয়, আসতে যদি দরকার হয়, যেমন জুমার দিনে কিছু দিন শেখার ব্যাপার আছে, এখানে আসবেন। 5 ওয়াক্ত নামাজে যদি আসতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই পর্দা করে শর্তগুলোকে মেনে আসবেন, কারণ আপনার ইবাদত করতে সে গুনাহ হয়ে যাবে, এটা আপনার জন্য মঙ্গল নয়। দ্বিতীয়, আপনাদের কাছে আবেদন, অবশ্যই ফরজ নামাজ পড়তেই হবে। ফরজ নামাজ যদি না পড়েন, যা আমি বর্ণনা করলাম খুবই জটিল এবং খুবই কঠিন। আল্লাহর কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন তুমি আমাদের উপরে দয়া বর্ষণ করো।